আমি এখন আছি খাগড়াছড়ির জিরুমাইল এলাকায়। এই জিরুমাইল এলাকা দিয়ে হচ্ছে খাগড়াছড়ি কিংবা রাঙ্গামাটির যাওয়া আসার যে পথ এবং চট্টগ্রামে যাওয়ার পথ সেটি, এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেহেতু 144 ধারা রয়েছে খাগড়াছড়ি পৌরসভা এবং পৌরসভার বাহিরেও সদরে, সেই এলাকাগুলোতে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর। এবং খাগড়াছড়িতে আমরা যে 4 দিনের মতো যে 144 ধারা চলছে, সেই 144 ধারার কিন্তু এখন আস্তে আস্তে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি উন্নত হতে শুরু করেছে। এবং একইভাবে আমি যদি বলি যে গুইমারা, সেই গুইমারারও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক বলছেন। এবং আজকে আমরা সেনাবাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে খাগড়াছড়ি সদরের অবস্থা এখন ভালো। এবং গুইমারাতে আমরা আজকে সারাদিন ছিলাম, আমরা গুইমারা থেকে ঘুরে এসেছি। আমরা দেখেছি গুইমারায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু এলাকায় আসতে শুরু করেছেন, এবং তারা বলছেন যারা এই ঘটনায় প্রকৃত অপরাধী তাদেরকে যাতে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়, এবং যাতে কোনো নির্দোষ কোনো মানুষকে যাতে কোনো মামলা কিংবা হয়রানি করানো হয় সেটি কিন্তু তারা বলেছেন। এবং আজকে জেলা প্রশাসক, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এলাকা পরিদর্শন করেছেন, এবং এলাকা পরিদর্শনকালে তারা কিন্তু তাদের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে তাদের পুনর্বাসন থেকে শুরু করে অন্যান্য যা যা করণীয় তা তারা করবেন বলে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে 144 দ্বারা যে অবস্থা সেটি কিন্তু বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু কড়াকড়িভাবে তারা কিন্তু পালন করছেন। এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি বলেছেন যেহেতু অবরোধ পরিস্থিতি রয়েছে, অবরোধ পরিস্থিতির মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু তারা 144 দ্বারা যতদিন পর্যন্ত অবরোধ থাকবে ততদিন পর্যন্ত রাখার একটি সিদ্ধান্ত নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছে। জুবাইর, এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে খবরাখবর। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুস সাফা মানিক।